আমার রান্নাঘরের আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল। এই ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। তো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি সবসময় চেষ্টা করি রোজকার যে রান্না সেগুলোই তোমাদেরকে দেখাতে। অনেকেই নতুন রান্নাঘরে যাচ্ছে, যারা রান্না করতে গিয়ে অনেক সময় অসুবিধা হয় বা অনেক সময় আমাদেরও নিজেদের দরকার লাগে। তো সেই জন্য এই মাছের ঝালটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কিভাবে আমি বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ভিডিওটা তার জন্য পুরোটা দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ আর এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। বারবার বলি যে কিছু কিছু মাছ আছে ভীষণ গায়ে ছেটে, যেমন ট্যাংরা মাছ ভাজতে গেলে ভীষণ গায়ে ছেটে, ওই জন্য একটু সর্ষের তেল মাখিয়ে নেবে। আর ঢাকা দিয়ে কিন্তু অতি অবশ্যই করতে হবে। তা খুব ভালো করে মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এর মধ্যে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব আর ঢাকা দিয়ে দেবো, কারণ নইলে গায়ে কিন্তু তেল ছিটে আসবে। আবার উল্টো করে দিলাম, অপোজিট দিকটা ভেজে নিচ্ছি। তো এইভাবে মাছটা পুরো ভেজে নিচ্ছি কড়া করে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। সেকেন্ড ব্যাচে আবার বাদবাকি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে। অল্প করে কালো জিরে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে পেঁয়াজটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজের যেন কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাতে কী হবে, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন পেস্ট। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি এলাচ দুটো আর একটা দারচিনি। এলাচ দারচিনিটা আগে দিলে একটু পুড়ে যেত, এই জন্য মাঝখানে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখানে ছোটো 2খানা টমেটো কেটে নিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হচ্ছে। মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, জিরের গুঁড়ো, লাল লঙ্কা ঝাল বুঝে দেবে, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি না, এটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করছি। তোমরা যদি মনে করো শুকনো লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে কাঁচা লঙ্কা দিতে পারো। কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে বেটে নেবে, তাহলে সুবিধে হবে। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হচ্ছে, দেখো। এবার মশলাটা ভীষণ ড্রাই হয়ে গেলে পরে এর মধ্যে একটু জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। যদি দেখো মশলাটা লেগে যাচ্ছে, তাহলে অল্প একটু জল দিয়ে দিতে পারো। তো এখানেও মশলাটা একটু লেগে যাচ্ছিলো বলে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেলটা বেরিয়ে আসবে তখনই বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এবার এর মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে ঝোল একদম রাখবো না, অল্প অল্প করে, সেই জন্য আমি জল দিচ্ছি। একদম মাখা মাখা করব। একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে মাছটাকে একটু ভালো করে মশলার মধ্যে একটু ফুটেলে মাছের মধ্যে মশলাটাও যাবে। ঠিক দেখো এরকম মাখা মাখা করছি। আর বাড়িতে যদি ধনেপাতা থাকে একটু ধনেপাতা উপর দিয়ে দেবে, আরও খেতে ভালো লাগবে। আমার কাছে ছিল না বলে দিতে পারিনি। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। এইভাবে বানাও, বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই কোনো ভিডিও দেবো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।